আমাদের একটা মুত্তাকের ধারণা আছে, লম্বা দাড়ি হতে হবে, ভালো লম্বা জুব্বা হতে হবে, হাতে একটা তাসবিহ ঝুলে থাকতে হবে, যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই, ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। তাকওয়া হচ্ছে ওই জিনিস, আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি, আমি যা ঠোঁট দিয়ে প্রকাশ করি, আর আমি যা হাত পা দিয়ে করি, আমি যা চোখ দিয়ে দেখি, আমি যা কান দিয়ে শুনি, এই সব কিছু একজন দেখছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব, আমি তাই বলবো, আমি তাই করব, আমি তা দেখব, আমি তা শুনব। কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন তা আমি চিন্তাও করব না, আমি বলবো না, আমি করবো না, আমি দেখবো না, আমি শুনবো না। এইভাবে নিজের জীবনের কার্যক্রম যিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্থের মুত্তাকি। আমাদের একটা মুত্তাকের ধারণা আছে, লম্বা দাড়ি হতে হবে, ভালো লম্বা জুব্বা হতে হবে, হাতে একটা তাসবিহ ঝুলে থাকতে হবে এবং সব সময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন, তিনি একজন মুত্তাকি মানুষ। মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ, হয়তোবা আল্লাহ ভালো জানে। মুত্তাকি তার নাম, যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন। যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না, তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে? আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন, এটা হচ্ছে মালের ইবাদত। হজ হচ্ছে জাকাত এবং মালের ইবাদত, সালাত হচ্ছে দেহের ইবাদত, সওম হচ্ছে দেহের ইবাদত, বদনী ইবাদত। এই জাকাতটার মূল মাকসুদটা কি? এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা, অর্থনৈতিক দিক থেকে। আমাদের এটা একটা মুসলিম দেশ, ৯১% মানুষ আমরা মুসলমান। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলিমস, তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম, except and save someone, might be or not be, Allah knows best। আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ। আমি যদি আমার নিচের দিকে যারা আছে, প্রতিবেশী যারা আছে, রাস্তায় চলতে যাদেরকে দেখি, তাদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবো মুখে, কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত শুকর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করা। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য জাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা, সেইখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কিন্তু আল্লাহর কাছে হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা এইভাবেই রিজেকে বারাকা দিয়ে দেন। জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে, যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই, ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না, যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত 8টা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা, এই ভয়ে দেয় না। হ্যাঁ, আপনার কোনো নিকটাত্মীয়
আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে, কিভাবে বলেন কিভাবে না, দেন আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেবো ইনশাআল্লাহ, তদারকিও করব, সব কিছু করব। আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করি। এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন। এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ কায়েম হবে। আমরা যেটা করি এটা একটা অংশ, এটা একটা পার্শিয়াল খেদমত, এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে। এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম করবে। এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবে। মনে রাখবেন, ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, দিন কায়েমের কাজ করা পর সবার উপর ইন্ডিভিজুয়াল। আপনি করলে আপনার ছেলের হক আদায় হবে, ছেলে করলে বাপের হক আদায় হবে, স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না, স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে। এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার উপরে।